আসসালামু আলাইকুম, সবাইকে ইব্রাহিম স্কিলসের পক্ষ থেকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রপোজড প্ল্যান দেওয়া আছে। এই যে আমাদের উত্তর হচ্ছে ডান দিকে, এবং এখানে একদিকে হচ্ছে 45 ফিট, অন্যদিকে হচ্ছে 48 ফিট 6 ইঞ্চি, এবং সাথে একটি 10 ফিট রাস্তা আছে। এটি একটি ক্লায়েন্ট আমাকে কিছুদিন আগে দিয়েছিল তার একটি 2 তলা বাড়ির প্ল্যান করার জন্য, এবং সাথে তিনি কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু বলি। আসলে ক্লায়েন্ট এখন বর্তমানে মানে তারা নিজেরাই বাড়ি করতে চায় নিজেদের প্ল্যান অনুযায়ী, কিন্তু আসলে তা তো আর পারে না, যার জন্য একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের কাছে দেন। আসলে ওনার রিকোয়ারমেন্টগুলো শুনলে বুঝবেন যে উনি কী চেয়েছিল। উনি এখানে বেডরুম চেয়েছে কমপক্ষে 4টি, এর সাথে অ্যাটাচ টয়লেট একটি, কমন টয়লেট একটি, কিচেন একটি, ড্রয়িং একটি, এবং নামাজের জায়গা একটি, এবং বিশেষ করে ডাইনিং রুমটা হবে সবার মাঝখানে এবং একটু বড় স্পেস লাগবে সেখানে। আসলে আমরা কতটুকু করতে পারবো জানি না, আমরা আজকে শুরু করব আপনাদের সাথে নিয়ে। এই 2 তলা বাড়ির প্ল্যানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে নিয়ে করব। ফ্লোর প্ল্যান থেকে শুরু করে স্ট্রাকচারে যে বিষয়গুলি আছে, কলাম ডিজাইন, ফুটিং ডিজাইন, গ্রেড বিম, ফ্লোর বিম, স্ল্যাব, স্টেয়ার, বিভিন্ন বিষয়গুলি আমি আপনাদের সাথে রেখেই করব, এবং এইটার শুরু থেকে শেষ পর্যন্ত একটি কমপ্লিট ডিজাইন আমি আপনাদেরকে দিব, যাতে আপনারা মোটামুটি ভালো কিছু জানতে এবং শিখতে পারেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথমে একটি এরকম লেআউট নেই লাইনের মাধ্যমে, এল এন্টার, এদিকে আমাদের হচ্ছে 45 ফিট, 45 ফিট এন্টার, নিচে হচ্ছে 48.5 ফিট, আবার বাম দিকে হচ্ছে 45 ফিট, উপরে হচ্ছে 48.5 ফিট। এটি হচ্ছে আসলে প্রপোজড যে স্পেসটা ওইটা, এখান থেকে আমাদের বাংলাদেশের বাড়ি নির্মাণ বিধিমালা অনুযায়ী কিছু জায়গা ছেড়ে দিতে হয়, যেটাকে বলা হয় সেটব্যাক। এটার নিয়ম হচ্ছে যেদিকে বাড়ির মুখ থাকবে অথবা রাস্তা থাকবে, বিশেষ করে রাস্তাটা আমরা প্রাধান্য দেই, সেদিক থেকে কমপক্ষে 5 ফিট, এবং অন্য যে 3 সাইড আছে সেখান থেকে 3.5 ফিট করে ছাড়তে হবে। যাই হোক, আমরা আজকে এটাই জানি যে সামনে যেখানে রাস্তা থাকবে রাস্তা থেকে কমপক্ষে 5 ফিট, এবং বাকি 3 পাশ থেকে 3.5 ফিট। বিধিমালা অনুযায়ী কিছু কম বেশি হয় বাড়ির স্পেস অথবা রোডের স্পেস লোকেশন অনুযায়ী, আমরা সেদিকে আজকে না যাই, যেহেতু আমরা শুরু থেকে শিখতে চাই। আমরা আসলে যেটা না জানলে নয় সেইভাবে শুরু করি। যাই হোক, আমরা এখন রাস্তা যেহেতু আমাদের নিচের দিকে এই সামনে, আমরা এখান থেকে 5 ফিট ছাড়বো। এখানে লাইনটি আপনাদের উপরে 5 ফিট উপরে নিব অফসেটের মাধ্যমে। লাইনটি উপরে নেব অফসেটের মাধ্যমে। অফসেট নিতে হবে ও এন্টার, 5 ফিট এন্টার, এই জামা রেখা ধরে সামনের দিকে টেনে দিব, তাহলে 5 ফিট দূরত্বে একটি লাইন হবে। আমরা 3 পাশ থেকে ছাড়বো 3.5 ফিট করে। অফসেট ও এন্টার, 3.5 ফিট এন্টার, আমরা 3 দিক থেকে আমরা 3.5 ফিট করে ছাড়বো। আমরা উপরের আগে লাইনগুলি কেটে দেই। এখন আমরা আমাদের যে বর্তমান যে প্রপোজড প্ল্যানটা হয়েছে সেটব্যাক বাদ দিয়ে চারপাশে কিছু এই যে এক্সট্রা কিছু মাথা দেখা যায় লাইনের, এগুলো আমরা কেটে দেবো। এগুলো কাটার সিস্টেম হচ্ছে টি আর, এন্টার এন্টার। এখন এই বক্সটি যে লাইনটির উপরে ক্লিক করব সেই লাইনটা কেটে যাবে। এইভাবে আমরা আসলে সবগুলো মাথা কেটে দেবো লাইনের। এখন আমরা আসলে মূল কাজ শুরু করব। আমরা এটি একটি ফ্লোর প্ল্যানের লেআউট ডিজাইন। আমরা এখানে শুরুতে একটি 5 ইঞ্চি ওয়াল নিয়ে নেব। ওয়ালটা আমরা নেব অফসেটের মাধ্যমে। সমান দূরত্বে কোনো লাইনকে টেনে নেওয়াই হচ্ছে অফসেট। অফসেট নেব আমরা ও এন্টার, 5 এন্টার। এই যে আমাদের 5 ইঞ্চি একটি অফসেট হয়েছে, এটা হচ্ছে বাড়ির চারপাশের ওয়াল। আমরা এখন মাঝখানে একটি সিঁড়ি করব। সিঁড়িটি করার জন্য মাঝখান থেকে একটি লাইন নেব। সাধারণত সিঁড়ি যদি আমরা 3.5 ফিট ল্যান্ডিং দিই সেই ক্ষেত্রে ভালো, তার সাথে বেশি দিতে পারলে আরও ভালো। আমরা 3.5 ফিট দেবো যেহেতু ছোটো একটি বাড়ি। অফসেট এন্টার, 3.5 ফিট এন্টার। আমরা দুই দিকে নেব 3.5 ফিট করে। আমরা একটা দিয়ে উঠবো, আরেকটা দিয়ে নামবো। মাঝখানের লাইনটি কেটে দেই। এখন আমরা এইটা উপরে উঠাবো। আমরা প্রথম ল্যান্ডিং দেব অফসেটের মাধ্যমে।
ও এন্টার 3.5 ফিট এন্টার। এখন আমাদের যে ধাপগুলো হবে ধাপগুলো সাধারণত 10 ইঞ্চি প্রস্থ হয়। আমরা 10 ইঞ্চির 9 9 18টি ধাপ দেবো, এক পাশে 9টি অন্য পাশে 9টি। আমরা 9টি দিই প্রথমে। 10 এন্টার। 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 9টি। এখন আমাদের আরেকটি ল্যান্ডিং আছে, এটা আবার 3.5 ফিট নেব অফসেটের মাধ্যমে, এবং অন্যান্য লাইনগুলি টি আর এন্টার এন্টার দিয়ে কেটে দেই। সিঁড়িটি বোঝা যাচ্ছে না। এখন অফসেট 5 এন্টার, মানে অল নেব আমরা সিঁড়ির 3 পাশেই, এবং সিঁড়ির মাঝখানে যে ওঠা নামার যে সিস্টেমটা, এটা হচ্ছে একটা লাইন নিব এবং 2 পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি নিব অফসেটের মাধ্যমে। আমি আবারও বলি, অফসেট নেওয়ার সিস্টেম হচ্ছে ও এন্টার, কতটুকু দূরত্ব আপনি নেবেন সেই পরিমাপটা দিয়ে আবার এন্টার দিবেন। এখন আমি মাঝখানে লাইনগুলো কাটবো, টি আর এন্টার এন্টার, ডাবল এন্টার দিতে হবে। যেখানে সিলেক্ট করবেন সেই লাইনটি কেটে যাবে এই বক্স দিয়ে। এখন আমাদের সিঁড়িটি হয়ে গেল। এখন এই লাইনগুলো আমি এক্সটেনশন করবো। এক্সটেনশন মানে আমি বাড়াবো। তো বাড়ানোর জন্য করতে হবে ই এক্স, এন্টার এন্টার। মানে আপনি ই এক্স করে ডাবল এন্টার দিলে আপনার লাইন যেদিকে নেবেন ওদিকে একটু টান দিয়ে দিবেন, তাহলে বেড়ে যাবে। এই যে আমাদের সিঁড়ির ঘর এবং 2 পাশে 2টি রুম হয়েছে। এখন আমরা উপরে আরও 3টি রুম দিব। এটা হচ্ছে ও এন্টার 11 ফিট এন্টার, অফসেট 5 ইঞ্চি আমরা ওয়ালটা করে নিব। এখন আমাদের এখানে 3টি রুম দেখি হয় কিনা। যেহেতু আমাদের নিচে 11 ফিট আমরা নিচে, আমরা এদিকে একটু 11 ফিট করে নেই। ও এন্টার 11 ফিট এন্টার, 5 এন্টার। নিচের লাইনগুলি কেটে দেই, টি আর এন্টার এন্টার, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। এগুলো যদি আমরা কাটতে চাই তাহলে আগে এই লাইনটা কেটে নিলে তাহলে আর ওই রকম হবে না। আবার ও এন্টার 11 ফিট এন্টার, 5 ইঞ্চি এন্টার। আমাদের 3টি রুম হয়েছে। এখন আমাদের বাকি হচ্ছে আরও রান্নাঘর, ডাইনিং স্পেস, তারপর অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম, নামাজের জায়গা। আমরা এইখানে কতটুক জায়গা একটু দেখে নেই। 11 ফিট 4 ইঞ্চি। আমাদের লেট্রিন যদি আমরা 3.5 ফিট করি সেই ক্ষেত্রে আমাদের ডাইনিং স্পেস, সরি আমাদের কিচেন স্পেসটা হয়ে যায়। আমি এই লাইনের মাথাটা কেটে নিই, না হলে সম্পূর্ণটা অফসেট হয়ে যাবে। আমি যদি 7 ফিট নেই টয়লেট এবং 3.5 ফিট প্রস্থ, 7 ফিট লম্বা, তাহলে দেখি কি হয়। ও এন্টার 3.5 ফিট এন্টার, 5 ইঞ্চি একটি ওয়াল। এদিকে আমাদের হচ্ছে 3.5 এবং এখানে হয়েছে আমার 7.5। আমি যদি লম্বা 8 ফিট দিই তাহলে একটি ভালোই স্পেস হয় রান্নাঘরের জন্য। আমি টি আর এন্টার এন্টার দিয়ে মাঝখানটি কেটে নিই, এটা দেবো 7 ফিট লম্বা। ও এন্টার 7.5 ফিট, সরি ও এন্টার 7 ফিট, 5 ফিট অল। আবার এটা ও এন্টার 8 ফিট। যদি আমি সেমটা অপর পাশে নেই, তাহলে আমাদের এই পাশে এইটা হবে প্রেয়ার রুম, এইটা হবে কমন টয়লেট। যদি আমি সেম দূরত্বে নেই তাহলে আমাকে মিরর করতে হবে, তাহলে সেম এই পাশে এই দূরত্বে আসবে। তাহলে এই যে মিরর এম আই এন্টার, অথবা ডান পাশে এই যে একটা মাঝখানে 2টি বক্স আছে, এইটা ক্লিক করার পরে মিডল পয়েন্ট সিলেক্ট এবং নিচে কোথাও টান দিয়ে ক্লিক এন্টার। এই যে সেম দূরত্ব আমার কিন্তু এই পাশেও যেরকম 2টি রুম হয়েছে, এখানে 2টি রুম হয়েছে। এই মাঝখানে লাইন 2টা কেটে দেই, এখানে তো ওয়ালের প্রয়োজন নাই। টি আর এন্টার এন্টার দিয়ে 2টি লাইন কেটে দেই। আমাদের এখানে বেশ মোটামুটি 3 2 5টা রুম হয়েছে। যদি আমি এই 3টা বেডরুম, এই একটা বেডরুম, এই পাশে একটা ড্রয়িং, মাঝখানে একটা ডাইনিং বড় স্পেস, একটা রান্নাঘর, একটা নামাজের ঘর, একটা অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট করি, তাহলে আমার হয়ে যায়। কিন্তু আমাদের 2টি বেলকনি দিতে পারলে ভালো হয়।
তাহলে বেলগুনি দেওয়ার জন্য দেখি সামনে স্পেসটা কেমন আছে। এখানে আমাদের 14 ফিট। আমি যদি অন্য দিকটা দেখি, এদিকে হচ্ছে আমাদের 13 ফিট। আমি এখানে 3 ফিট কমাইলে হয় 11 ফিট 6, এদিকে 13 ফিট 2। এটা অনেক বড় রুম হয়, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখান থেকে একটু 3 ফিট দূরত্বে নেই ও এন্টার, 3 ফিট এন্টার। 5 ইঞ্চি ওয়াল দেই, তাহলে আমার জায়গাটা হয় 11 ফিট 1 ইঞ্চি 13 ফিট 2। এটা বেশ বড় রুম, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এখন ফিনিশিংয়ের পথে যাই। আমরা প্রথমে এই মাথাগুলো কেটে নিই। সিলেক্ট, তারপরে আমাদের ডিলিট বাটনে ক্লিক। বাস আমরা টিআর দিয়ে দিয়ে এই যে মাথাগুলো কেটে নিই, টিআর এন্টার এন্টার। যাই হোক, আমাদের বেশ সুন্দর একটি প্ল্যান হয়েছে। এখন আমরা রুমের নামগুলো দেই। নামগুলো দেওয়ার জন্য আমাদের টেক্সট কমেন্টটা দিতে হবে। টেক্সটের কমেন্ট হচ্ছে আমাদের বাম পাশে, এখানে এই লেখা দেখেন একটি, এখানে ক্লিক করলে এখানে একটি ফার্স্ট পয়েন্ট ক্লিক টেনে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলে লেখাটা আসবে। অথবা আমাদের টি এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ডে টেনে একটু অন্য জায়গায় টেনে ক্লিক করে ছেড়ে দিলেই বক্সটা এসে পড়বে। আমরা এখানে লিখলাম বেডরুম, বেডরুম। এটা একটু টেনে দিলে আমাদের লাইনটা এক লাইন আসবে। আমাদের লেখার সাইজটা ঠিক আছে, আমরা এটা কপি করে সিও এন্টার, সিও এন্টার কপি করে এই রুমে এবং এই রুমে নিয়ে নেই। আমাদের এই পাশে রুমটা আমরা নেই, বেডরুম। এখানে এটা কপি করি, আমাদের সিও এন্টার অথবা ডান পাশে এই যে 3টা ফোঁটা, এইখানে ক্লিক করে আমি এখানে নিতে পারবো। আমি F8 ফাংশন 8 দিলে তাহলে আমি লাইনটা যেখানে মন চায় সেখানে নিতে পারবো। আর যদি F8 আবার ক্লিক করি তাহলে লাইনটা সোজা, মানে কোনো বাঁকা দিকে যাবে, অ্যাঙ্গেলে যাবে না, চারদিকে সোজাভাবে যাবে। আর যদি F ফাংশন 8 আবার ক্লিক করি তাহলে আমরা যেখানে মন চায় সেখানে নিতে পারবো। আমরা এটা এখানে নেই, যে আমরা ড্রয়িং রুম করি। ড্রয়িং রুম এই এন্টার দিয়ে আমরা এটার ভিতরে নিয়ে নেই। এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস। বেশ বড় একটা রুম হয়েছে, আশা করি মালিক খুব পছন্দ করবে। এটা যদি দিই কিচেন, এটা দিলাম নামাজের রুম, প্রেয়ার। এটা দিলাম মাস্টার বাথ, এটা দিলাম কমন বাথ, এটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমাদের এই যে সামনে বাম পাশে যে বেডরুমটা আছে, আমার দিক থেকে বাম দিক এবং ড্রয়িং দিক থেকে ডান দিকে, যদি এখানে আমরা মাস্টার বেড করি, সামনে একটা বেলগুনি আছে, তাহলে এটা মনে হয় ভালো হয়। তাহলে আমাদের এই মাস্টার বাথরুমটা এখানে নিতে হবে। এটার জন্য আমরা খুব সহজে একটি কাজ করি,
সিলেক্ট মুভ করে বাইরে নেই, এম এন্টার, বাইরে নিলাম। বাইরে নেওয়ার পরে আমরা এটাকে আবার সিলেক্ট মিরর এম আই এন্টার, সিলেক্ট করার পরে এম আই এন্টার, অথবা ডান পাশে এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মিরর কমান্ড হয়ে যাবে। একটা পয়েন্টে ক্লিক করি, আমরা যে কোনো একদিকে টানি, যদি নিচে টানি তাহলে হবে নিচে, যদি ডান দিকে টানি উপরে হবে। পরে ক্লিক এন্টার, সেম আমাদের মিররটা হয়েছে। আগে বাদ ছিল পর, এখন বাদ কিন্তু নিচে। তাহলে এটা ডিলেট দেই, এটা ডিলেট দিয়ে এইটা নিয়ে নেই, এম এন্টার, মুভ এন্টার দিয়ে যদি নেই, এম এন্টার, সরি এম এন্টার, মুভ এন্টার, আমাদের এইটা এদিকে 1 ফিট আসবে সরে, এম এন্টার, 1 ফিট এন্টার। এখন এইখানে যে জায়গাটা আছে এটা দরজার জন্য পসিবল হয় কিনা। 2 ফিট 7, আমরা কমপক্ষে 3 ফিট নিতে হবে। তাহলে এটাকে আরও 1 ফিট আমরা ভিতরে নেই, একই অ্যালাইনমেন্টে নেই, কিচেন প্লাস বাথ, প্রেয়ার রুম প্লাস বাথ, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকে না। এটা টিআর এন্টার এন্টার দিয়ে মাথাগুলো কেটে নেই। আর যদি আমরা এই কমেন্ট টিআর এন্টার এন্টার যেহেতু আমরা কাটবো, যদি আমরা শিফট চেপে এইটা ক্লিক করি তাহলে লাইনটা এক্সটেনশন হবে। আমরা এমনিতে আবার কাটলাম, যদি শিফট ছেড়ে লাইনটা ক্লিক করি তাহলে এক্সটেনশন হবে। এই যে আমরা এগুলো এখন সিলেক্ট করে কেটে দেই, আমাদের খুব পারফেক্ট একটা ডিজাইন হলো। আমাদের এখানে ভারটা লেখা হয় নাই, ভার সিও এন্টার কপি, আবার সিও এন্টার কপি, এটাকে লিখলাম স্টেয়ার, স্টেয়ার। আমরা যদি এখানে ল্যান্ডিং দিই তাহলে ভালো হয়, ল্যান্ডিং। এটা হচ্ছে আমাদের শুরুর লবি আর কি। এখন আমরা ড্রয়িং করলাম, রুমের নাম দিলাম, আমরা রুমগুলো তৈরি করলাম সুন্দরভাবে। এখন রুমে ঢুকবো কীভাবে, তার জন্য তো আমাদের দরজা রাখতে হবে। তার দরজা রাখার সিস্টেমটা হচ্ছে, আপনি যেখান থেকে দরজা রাখবেন সেখানে একটি অফসেট নিয়ে ওই দূরত্বে, আমি দরজা রাখবো মেন যে দরজাগুলো এগুলো 3 ফিট, অফসেট 3 ফিট, ও এন্টার, 3 ফিট এন্টার। আমার এই যে সমান দূরত্বে নিলাম, এটা এখানে রাখলাম একটা, এদিকে নিলাম একটা, আবার সেম এইটায় আমি এইটা দেব এখানে, আবার এইটা দেব এখান থেকে। যেহেতু টি আর এন্টার এন্টার আমি লাইনটা কাটলাম, এটা কিন্তু কাটা যাবে না এখন, তাহলে সম্পূর্ণটা কেটে যাবে। তার জন্য কি করতে হবে, এই লাইনটা এক্সটেনশন করে বাড়াতে হবে। তাহলে আমি কি আবার আগের কমান্ডে যাব না, আমার শিফট চেপে লাইনটা ক্লিক করলে লাইনটা বেড়ে যাবে, শিফট ছেড়ে আবার ক্লিক করলে কেটে যাবে। এই যে আবার এটা শিফট চেপে ক্লিক করলাম, লাইনটা বেড়ে গেল, শিফট ছেড়ে ক্লিক করলাম, লাইনটা কেটে গেল। এই যে আবার এখানেও সেম, শিফট চেপে ক্লিক করলে লাইনটা বেড়ে যাবে, শিফট ছেড়ে ক্লিক করলে লাইনটা কেটে যাবে। এই যে এইখানে একটু এগুলো আমাদের প্রেয়ার রুম, বাথরুম, কমন কিচেন, এখানে আমাদের 2.5 ফিট 30 ইঞ্চি আমাদের দরজা দিলে হয়, এখানে বেশি প্রয়োজন নাই। অফসেট 30 ইঞ্চি এন্টার, এখানে একটি, এখানে একটি, এদিকে একটি। এই যে আবার সেম আগের মতো লাইনগুলো এক্সটেনশন করে বাড়ালাম। এই যে লাইনটি এক্সটেনশন করে বাড়ালাম, আবার শিফট চেপে ডিলিট দিলে আবার কেটে যাবে।
আবার শিফট ছেড়ে টি আর এন্টার এন্টার। এখানটা মাথাটা দেখা যাচ্ছে এখনো, এটা একটু কেটে দেই। ও এন্টার। বারান্দা যাওয়ার জন্য দুটি দরজা। আবার টি আর এন্টার এন্টার দিয়ে শিফট চাপলে লাইনটি বেড়ে যাবে। শিফট ছেড়ে দিয়ে লাইনটি কেটে দিলে কেটে যাবে। আমরা এই রুমের যাওয়ার জন্য কি করতে পারি, এখানে একটি ড্রয়িং রুম থেকে এখানে যাবে। তার জন্য আমরা যেটা পারি, এখানে লাইন টেনে নেই, অফসেট 24 ইঞ্চি এন্টার। আমরা যদি 4 ফিট একটা ফাঁকা স্পেস রাখি তাহলে অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে ভিতরে ঢোকার জন্য, এবং এখানে একটি খেচি গেট হবে। খেচি গেটটা আমরা যেহেতু 7 ফিট, এখানে 6 ফিট দেবো আমরা। আমাদের সিঁড়িঘরটা 7 ফিট। আমরা খেচি গেটটার জন্য ডিজাইন করতে পারি 6,6 নিয়ে একটা রেক্টাঙ্গেল নেই, এখানে একটি ক্রস অপশন দেই, কালারটা লাল কালার দেই, এবং এটাকে আমরা অন্য কালার করে দেই। এখন কপি করে আমরা এখানে বসিয়ে দেই। আমাদের খেসি গেট হয়ে গেল। আমাদের রুমগুলো হলো, এখন আলো বাতাস ঢোকার জন্য একটি একটি করে জানালা দরকার। জানালা নেব কীভাবে আমরা, এটা হচ্ছে আমার জানালা সবসময় রুমের মাঝখানে হয়। আমরা এখানে ক্লিক করলে মিডল পয়েন্ট আসবে। আমরা এখানে কিছু লাইন টেনে নেই, যেহেতু এটা বেডরুম আমাদের এখানে দুই পাশে দিলেও অসুবিধা নাই। জানালা আমার 4 ফিট বাই 4.5 ফিট, উচ্চতা 4.5 ফিট, লম্বায় 4 ফিট। আমি অফসেট 2 ফিট অথবা 24 ইঞ্চি এন্টার। আমি দুই দিকে অফসেট সমান দূরত্বে। আমাদের মূলত অফসেটের কাজটা এবং ট্রিমের কাজটা বেশি। লেট্রিন সাধারণত 2 ফিটের বেশি হয় না, অফসেট 12 ইঞ্চি ইন্টু, এটা 2 ফিট বাই 2 ফিট দরজা হবে, জানালা হবে। এখন মাঝখানে লাইনগুলো আমরা কেটে দেব। টি আর এন্টার এন্টার দিয়ে আমি বাড়তি লাইনগুলো কেটে দেব।
জানালার জন্য জায়গা তৈরি হচ্ছে। জানালার সিম্বলটা দেওয়ার জন্য আমরা সংক্ষেপে যেটা করতে পারি, এখান থেকে একটা লাইন নেব, অফসেট 1 ইঞ্চি, অফসেট 1.5 ইঞ্চি, একটু কালারটা চেঞ্জ করে দেই। এটা আবার কপি করে এখানে মিডল থেকে ক্লিক করে ধরে আমরা এইখানে নিয়ে যাই, সেম দুই পাশে দেই। এটাকে আমরা অন্যদিকে ঘুরবো কিরকম, সিলেক্ট, এই যে রোটেট ক্লিক, যে কোনো এক জায়গায় ক্লিক, যেদিকে ঘুরাইলে একদিকে, যেদিকে ঘুরান আপনি ভিন্ন বিপরীত দিকে যাবে তার, ডান দিকে নিলে বাম দিকে, বাম দিক নিলে নিচে, এইরকম আর কি। আমি এটা এই মিনিটার দিয়ে নেই, আবার আগের মতো সেম কপি করে এটা নিয়ে যাই। ব্যাস, এখন লেফটিনের দুইটি বাকি আছে, যেহেতু এটা ছোট, আমরা এটা অফসেট 1 এন্টার, অফসেট 1.5 ইঞ্চি এন্টার, কালারটা একটু চেঞ্জ, কপি, সিও এন্টার, এই পেশে। এই যে আমাদের মোটামুটি কাজ প্রায় শেষের পথে। যদি আমরা দরজাগুলো দিতে চাই সেটা আমরা দিয়ে দিতে পারি, না দিলে ফাঁকাও রাখতে পারি, অথবা এই যে ফাঁকা যে লাইনগুলো এটা আমরা রেখে দিতে পারি। তার জন্য আমাদের করতে হবে হ্যাশ কমান্ডে যেতে হবে। হ্যাশ কমান্ডে যাওয়ার জন্য এইচ এন্টার, এখান থেকে আমরা যদি যেটা নেব ক্লিক, আদার সলিড, ওকে, এইখানে আমরা অ্যাড পিক পয়েন্টস ক্লিক করব, আমরা এই যে ফাঁকা করে মাঝখানে দিব। এবারটা অবশ্যই মনে রাখতে হবে যেখানে ক্লিক করব তার চারপাশটা আটকানো থাকতে হবে, কোনো জায়গায় ফাঁকা থাকলে সেখানে এটা এই কমেন্টটা নিবে না। আমি একটু আপনাকে এই যে এইটা কোথাও একটু ঝামেলা আছে, এই জন্য এটা নিবে না। এই যে আমরা এখন নিয়ে নিচ্ছি। এখন এন্টার দিলে এটা যে ফিল আপ হয়ে যাবে, আগের হচ্ছে একটু সুন্দর লাগে দেখতে। যদি এটা আমরা কালারটা চেঞ্জ করতে চাই, এই যে সিলেক্ট, একটু কালারটা হালকা কালার করে দিলাম, এই যে একটু হালকা কালার করে দিলাম, এই স্টারের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, দেখতে সুন্দর লাগবে। সিলেক্ট, এই যে আমরা অন্য কালার দিয়ে দিলাম স্টার, বাস। এখন জানালা আমরা কালার ভিন্ন দিলাম। এখন দরজা বানানোর জন্য কি করতে হবে, দরজা তো সাধারণত আমরা যে কোনোভাবে আঁকতে পারি, সংক্ষেপে আঁকার জন্য আমরা ফাঁকা রাখাটাই উত্তম। আর যদি না চাই ফাঁকা রাখতে, যদি ইন্ডিকেটর করতে চাই দরজা কোন দিকে খুলবে, তাহলে আমাদের যদি পাল্লা আঁকে দিতে হবে, পাল্লা ছাড়া তো দরজা খোলা যাবে না। সেই ক্ষেত্রে এল এন্টার, 5 ইঞ্চি পাল্লা, 5 ইঞ্চি হয় এন্টার, এদিকে 3 ইঞ্চি এন্টার, 2 ইঞ্চি এন্টার, 1 ইঞ্চি এন্টার, 2 ইঞ্চি এন্টার। এই যে এটাকে আমরা মিরর দিয়ে অপর পাশে নিই, MI এন্টার, এটাকে মুভ করে টেনে এখানে নিয়ে নেই, পরে রেক্টাঙ্গেল আর এসি এন্টার, অথবা বাম পাশে এই যে সার্কুলার বক্স, এখানে ক্লিক করলে রেক্টাঙ্গেল কমান্ডে চলে যাবে, টেনে দিলাম। দরজাটা খুলবে, এই পাশে আমি খুলতে চাই, এখান থেকে ঘুরে এদিকে, তাহলে এখানে ক্লিক, এখানে ক্লিক, উপরে টান দেব,
এই যে এখন আমাদের এখানে যে দিক খুলবে ইন্ডিকেটর বোঝা যাচ্ছে না, সেই জন্য আমাদের একটু আর্ক অপশনে ক্লিক করব। এখান থেকে এখানে এই সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট ক্লিক। এই যে আমাদের দরজা হয়ে গেল। একটু কালারটা একটু চেঞ্জ করে দেই। এটা আমরা কাঠের কালার দিলাম। এই যে আমরা এটাকে একটু বোল্ড করে নিই, তাহলে আর বারবার সিলেক্ট করতে হবে না বিভিন্ন লাইনগুলো। বোল্ড করার জন্য বি এন্টার, এখানে নাম দিবেন ডোর ফ্রেম, নাম আপনি যা দেন সেটাই নিবে এখানে। ওকে, এই যে আমাদের ব্লক হয়েছে। এখন আমরা চাইলে কপি করে এভাবে অন্য অন্য রুমে নিতে পারি। এই যে কপি, যেহেতু এটার এদিক উল্টা দিকে খুলবে, তাহলে ক্লিক এম আই এন্টার, মিরর করে নেব। ক্লিক এম আই এন্টার, ক্লিক এন্টার, মুভ দিয়ে সামনে টেনে নিয়ে যাব। এখন এইটা আমাদের নিচেও তো প্রয়োজন হবে। আমরা এটাকে রোটেটের মাধ্যমে এটা সেম উল্টো দিকে ঘুরবে। আমাদের রোটেট করার সময় হয়তো মিস্টেক হয়েছে। এম এন্টার, এইটা কপি করে এখানে নিব। এটাকেও রোটেট করে নিব। এইটা এম আই এন্টার দিয়ে আমরা বিপরীত দিকে করে নিই। এটা বাহির দিকে খুলবে, ভিতরের দিকে না। এখন আমাদের যেহেতু এগুলো পরিমাপ কম, এটা ছিল আমাদের 3 ফিট আর 2.5 ফিট, এটার জন্য আরেকটা করে নিতে হবে। তার জন্য আবার এল এন্টার, 5 এন্টার, 3 এন্টার, 2 এন্টার, 2 এন্টার, লাইনটা মিশিয়ে দেবে এখানে। এটাকে আবার মিরর করে অপর পাশে নিয়ে নেব। আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে আর এসি এন্টার, এটাকে আবার রোটেটের মাধ্যমে ঘুরিয়ে আরেক লাইন নিয়ে এখানে ক্লিক, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এটাকে আমরা আরেকটা আলাদা কালার করে দেব। এটাকে আমরা বেগুনি কালার করে দিই। আবার এটাকে বোল্ড করে নেব, বি এন্টার, নাম ডোর ফ্রেম 2। ওকে, এটাকে এম আই এন্টার দিয়ে মিরর দিয়ে এই পাশে নিলাম। আবার এম এন্টার মুভ দিয়ে এদিকে নিলাম এবং এখানে টেনে সিও, এটাকে রোটেট দিয়ে ঘুরিয়ে নেব। মিরর দিয়ে অন্যদিকে নিব, এম আই এন্টার। এটা একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ দরজা কোন দিকে খুলবে যদি সেটা আপনি নির্দিষ্টভাবে না দেন, তাহলে তো খুব ক্ষতি হয়ে যাবে এবং যেটা দেখতে এবং দরজা খুলতে লাগাতে খুবই কষ্টকর হবে। আমি এই তিনটাকে আবার যেহেতু সমান দূরত্ব অপর পাশে, আমি মিরর দিয়ে এম আই এন্টার, মিডল পয়েন্টটা ধরবো, যে টেনে ক্লিক করে এন্টার দিলে আমার এই তিন পাশে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। আমরা একটু এটাকে কপি করে টেনে নিয়ে আমরা ওখানে লাগিয়ে দেই। সিও অথবা ডান পাশে 3টে ফোটায় ক্লিক, আবার সিলেক্ট, আমরা একটু মিশিয়ে দেই। ইএক্স দিয়ে এটা একটু লাগিয়ে দেই। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান আমাদের কমপ্লিট একটু ফ্লোর প্ল্যান হয়ে গেল।
আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে কলাম লেআউট, কলাম সেকশন ফুটিং নিয়ে কাজ করব। এবং আরেকটি কথা বলে রাখি, আমরা পরবর্তী ক্লাসের পরে আমরা 3D নিয়ে কাজ শুরু করে দেব ইনশাল্লাহ। আমরা দুই একটা ক্লাস শেষ হওয়ার পরে আরও আমরা এইটারই 3D নিয়ে কাজ শুরু করব। আমরা এটা কীভাবে 3D কাজ আরম্ভ করতে পারি সেটা নিয়ে সামনের ক্লাসে আলোচনা হবে। আপনারা আশা করি আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।